আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এবারে শীতের পরিমাণটা খুব দ্রুত আর কি ওয়াটার টেম্পারেচার ফল করতেছে, ওয়েদারের অবস্থাও খুব খারাপ। তো ভিডিওর টপিকটা হচ্ছে মূলত আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া হিটার ইউজ করব কি করব না, আর হিটার ইউজ করলে কিভাবে ইউজ করব, আর হিটার ছাড়া কিভাবে মাছ বাঁচানো যাবে, এই সম্পর্কে আপনারা আর কি জানতে যাচ্ছেন। তো যার কারণে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো আমার সামনের যে ট্যাঙ্ক আছে এটাতে দেখতে পাচ্ছেন আমি হিটার অলরেডি লাগাই রাখছি। তো এটার লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করলাম, রেড মস্কোর পানির ওয়াটার টেম্পারেচারটা খুব বেশি এই ট্যাঙ্কে ফল করছে। তো যার ফলে আমার দু একটা মাসে কিছু প্রবলেম ফেস করলাম, আমি এই জিনিসটা আমি নোটিস করছি। তো যার কারণে আমি এই হিটারটা লাগাই রাখছি, অন করে দিলাম। তো হিটারটা আর কি মোটামুটি কতদিন রাখবো এটার একটা নিয়ম বলে রাখি। আমার যেহেতু ভাইয়া সিট আপ হচ্ছে ইনডোরে, তো ইনডোর সিট আপে আপনার হয় কি আপনার রুম টেম্পারেচারটা হুটহাট করে ফল করে না। আপনার হিটার কখন ইউজ করতে হবে, যেখানে আপনার টেম্পারেচারটা হঠাৎ করে আপ ডাউন করে সেই জায়গাটাতে টেম্পারেচার আপনার ফল্টের কারণে মাছের প্রবলেম হয়, ঠিক ওই জায়গাতে আপনার হিটার মাস্ট ইউজ করতে হবে। যেমন ধরেন আউটডোর, তো আপনারা ছাদে অথবা আউটডোরে যারা মাছ করেন তাদের জন্য আমি বলবো হিটারের ব্যবস্থা করলে খুবই ভালো হয়। আপনাদের যেগুলো দামি স্ট্রেন্থের মাছগুলো আছে সেগুলোতে অবশ্যই হিটার ইউজ করবেন। ঠিক যেমন ধরেন আমার অ্যালবাইনো গ্রুপ একটু দামি স্ট্রেঞ্জের মাছ, এই সিরিয়ালে আমার পুরোটা অ্যালবাইনো গ্রুপের মাছ। তো এই একটা হিটার দিলে হয় কি, আমার এটা হচ্ছে 100 ওয়াটের হিটার, সবসময় পানির টেম্পারেচার এক রাখে। আর ট্যাঙ্কটা হচ্ছে আমার 70 থেকে 80 লিটারের ট্যাঙ্ক। তো 100 ওয়াটের হিটার যেহেতু গ্লাস, এর কারণে পরিমাপটা আপনার হচ্ছে টেম্পারেচারটা সবগুলোতে মোটামুটি প্রায় সেমই থাকে। একটাতে হিটার লাগাইলে মোটামুটি একটু কম বেশি হয়, কিন্তু পানিটা মোটামুটি গরম থাকে। তো এই ওয়েটা আমি ইউজ করতেছি অ্যালবাইনো গ্রুপের ক্ষেত্রে। আপনারা যেটা করবেন আউটডোর সিট আপ ধরেন যারা ককশিটে করেন, এরকম যারা ককশিট করতেছেন বাইরে আউটডোরে আছে, আপনারা ঠিক এইরকম ঢাকনা ইউজ করবেন। এখানে ঠিক যেরকম ঢাকনা আছে ককশিটের, এই ঢাকনাগুলো ইউজ করবেন সন্ধ্যার সময়, মানে বিকাল থেকে শুরু করে যখন আর কি একটু ওয়েদার ঠান্ডা হয়ে যায়, সূর্যের আলো চলে যায়, ঠিক ওই সময় ট্যাঙ্কটা ঢেকে দিবেন। যাদের আর কি হিটারের ব্যবস্থা নাই তাদের জন্য বলতেছি। আর সকালবেলা ঠিক যখন 11টা 12টা হবে, কড়া রোদ উঠবে, তখন ঢাকনাটা খুলে দিবেন যাতে পর্যাপ্ত পরিমাণে আপনার সূর্যের আলোটা পরে পানির টেম্পারেচারটা একটু গরম হয়। মাছকে রোদে দিলে ইনশাল্লাহ প্রবলেম হবে না। আর যাদের হিটারের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, আপনার ডিসেম্বর এবং জানুয়ারি, ডিসেম্বরে তো এখন মাঝামাঝি, ইনশাল্লাহ এই সময়টুকু আমাদের পারি করাটাই এখন মুশকিল। জানুয়ারি আর ডিসেম্বর এই দুইটা মাস একটু কষ্ট করেন, যদি পারেন সম্ভব হয় হিটার ইউজ করবেন। আর যাদের সিট আপ ইনডোরে যাদের সিট আপ আছে, আপনারা এরকম আমার মতো 100 ওয়াটের একটা হিটার রাখিয়ে দিবেন। যে মাছটাতে প্রবলেম ফেস করবেন আপনারা, সেটাতে 1 দিন 2 দিন 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার রাখবেন। তো 1 দিন 2 দিন মোটামুটি পানির হিট আর কি পাইলে, মাছটার যদি ধরেন স্কিন ডিজিজ ফাঙ্গাসে অ্যাটাক করে, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আপনারা 1 দিন 2 দিন এরকম রাখবেন। ঠিক যেমন আমার এটার প্রসেস, আমি এটা গতকালকে হিটার দিছি, আগামীকালকে রাখবো, তারপরে এটা উঠায় ফেলবো। মাছগুলো এখন আলহামদুলিল্লাহ স্বাভাবিক। দু একটা মাছে প্রবলেম ছিল, ওগুলো সবগুলো ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবগুলো মাছ এখন ঠিক আছে। তো এরকম হিটার দিলে আপনার প্রবলেম হবে না। ঠান্ডা যখন টেম্পারেচার ফল করে তখন প্রবলেম হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাকে দেখাই, এই যে আমার ওয়াটার টেম্পারেচার লেভেলে একটা মাপকাঠি। তো এটাতে দেখেন অলমোস্ট 21 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, এখন 21-এর একটু কম, 20 ডিগ্রি। তো যখনই এই টেম্পারেচারটা আপনার 18, 19, 16 এগুলোতে নামবে, তখনই আপনার মাছের প্রবলেমটা বেশি ফেস করবেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, টেম্পারেচার যাদের ইনডোরে 21-20 এর মধ্যেই যাতে থাকে। আর ইনডোরে আপনারা শীতে যদি ব্রিডিং করাতে চান, অনেকে আবার জিজ্ঞাসা করবেন যে ভাইয়া শীতের ভিতরে মাছ কীভাবে ব্রিডিং করাবো। এই যে দেখেন, এখানে আমার অ্যালবাইনো গ্রুপের প্লাটিনাম অ্যালবাইনো হোয়াইট আমি ব্রিডিং বক্সে দিয়ে রাখছি, অ্যালবিনো কই আছে,
উপরে আমার হচ্ছে ডার্ক ড্রাগন আছে, এই পাশে ব্লুটো পাস দেওয়া আছে। তো সবগুলো মাছ মোটামুটি ব্রিডিং সিরাপে রাখা। আর ব্রিডিং শীতের ভিতরে করাইতে চাইলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই পর্যাপ্ত পরিমাণ লাইভ ফুড দিতে হবে। যেমন ধরেন এই যে আমার ব্রাইন শিম অলরেডি হ্যাচ হয়ে গেছে এইগুলো, তো এখন অফ রাখছি। এই যে দেখেন নিচে দেখছেন, এটাতে আপনার ব্রাইন শিম হ্যাচ হয়ে গেছে। তো আমি রেগুলার ব্রাইন শিম খাওয়াই, শীত হোক গরম হোক সবসময় খাওয়াই। এতে করে মাছের কোয়ালিটি ভালো আসে, আপনার ঠিক যেমন কস্টিং হবে মাছ থেকে আপনি ততটাই ফিডব্যাক পাবেন। তো মাছগুলোকে দেখেন, ব্রাইন শিম দিয়েছি, মোটামুটি সবগুলো মাছ দেখেন কতটা মজা করে খাচ্ছে। ভাই ব্রাইন শিম হচ্ছে মাছের বিরিয়ানি। তো মাছগুলো সুস্থ রাখার জন্য এই শীতে যাদের আর কি একটু সামর্থ্য আছে বা সুযোগ আছে, অবশ্যই হ্যাচেবল ব্রাইন শিমটা খাওয়াবেন। এতে করে মাছ যেমন প্রোটিনের চাহিদাটা পূরণ হবে, আর শীতে আর কি মাছের আর কি হেলথ ঠিক রাখার জন্য এই ব্রাইন শিমটা খুবই জরুরি। এই যে দেখেন আমার টিপিগুলা ব্রাইন শিম কীভাবে ধরে ধরে খাচ্ছে দেখেন। তো এইরকম রেগুলার ব্রাইন শিম খাওয়াইলে ইনশাআল্লাহ মাছের কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন এখানে কিছু বাচ্চা আছে, বাচ্চাগুলো ব্রাইন শিমগুলো ধরে ধরে খাচ্ছে, এই যে দেখেন। তো ব্রিডিং বক্স ইউজ করলে নিচে বাচ্চা থাকলে এক সুবিধা, ব্রিডিং বক্সের বাইরে যেগুলো ব্রাইন শিম চলে আসে বাচ্চাগুলো ইজিলি খেয়ে নেয়, এটা একটা সুবিধা আছে। তো ব্রিডিং বক্স ইউজ করলে অবশ্যই বাচ্চা নিচে রাখবেন, তো তাহলে আপনার খাবারগুলো নষ্ট হবে না, আর পানির কোয়ালিটিটাও ঠিক থাকবে। বাচ্চাগুলো অবশিষ্ট খাবারগুলো অবশ্যই খেয়ে নেবে, এদেরকে আলাদাভাবে খাবার দিতে হবে না আপনাকে। টাইগার মিনি কোবরা যে এইটা দেখেন কীভাবে ব্রাইন শিমগুলো খাচ্ছে, মাশাআল্লাহ। এগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। তো সারাদিনে অফিস শেষ করে যখন মাছকে খাবার দেই, খাবার দেওয়ার পরে এখানে নিরিবিলিভাবে বসে থেকে দেখি, মাছগুলোকে অবজার্ভ করি। দেখেন এটা হচ্ছে 24K গোল্ডের বাচ্চা, প্রায় সেমি অ্যাডাল্টের মতো চলে আসছে। ইনশাআল্লাহ খুব দ্রুত আর কি ব্রিডিংয়ে জন্য রেডি হয়ে যাবে, আর হয়তো 1 মাস লাগবে বা তার কমও লাগতে পারে। যেহেতু ব্রাইন শিম খাওয়াই গ্রোথটা খুব ভালো আসে। যদি ব্রাইন শিম খাওয়ান ইনশাআল্লাহ আমি আপনাকে লিখিতভাবে দিব, ব্রাইন শিম হ্যাচেবল যেগুলো খাওয়াইলে মাছের কোয়ালিটি, আপনি যদি সিলেক্টিভ ব্রিড করান কোনো মাছেরই কোয়ালিটি খারাপ আসবে না, সবগুলো মাছের কোয়ালিটি 100% ভালো আসবে। আর শীতের ভিতরে আপনারা একটা কাজ করতে পারেন, অবশ্যই মোটা লবণ ইউজ করবেন, অবশ্যই মোটা লবণ। আমি এটা বারবার আপনাদেরকে বলছি এর আগের ভিডিওতে। এই যে এটা কিন্তু গরুকে খাওয়ানো মোটা লবণ, নর্মাল বাজারে খোলা পাওয়া যায় আয়োডিন ছাড়া। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া কোন লবণ খাওয়াবো, আমি বলি আয়োডিন মুক্ত লবণ, এইটা অবশ্যই খাওয়াবেন। আয়োডিন যুক্ত লবণ খাওয়াইলেই সমস্যা হবে, সরি খাওয়ানো না, মিশাবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, টেম্পারেচার যাতে খুব ঘন ঘন আপ অ্যান্ড ডাউন না করে। আমি সারাদিনে আমার এই যে লাইটগুলো থাকে এগুলো সব সময় অন থাকে, জাস্ট আমি রাত্রেবেলা বন্ধ করে দিই, ট্যাঙ্কটা ঢেকে দিই, এবং আমার এই রুমের দেখেন 200 ওয়াটের 2টা লাইট। মোটামুটি আমার রুম টেম্পারেচার আপনার 25 ডিগ্রি 26 ডিগ্রি টেম্পারেচার থাকেই। তো যার কারণে আলহামদুলিল্লাহ পানির খুব একটা বেশি টেম্পারেচার ফল্ট করে না। তো আপনারা এই 2টা জিনিস মেনটেন করবেন। হিটার রেগুলার পারপাসে আপনাদের যাদের আর কি কোয়ান্টিটি বেশি মাছের, তারা হিটার ইউজ ইনডোরে অন্তত না করাটাই বেটার, কারণ হিটার ইউজ করলে 100 ওয়াটের একটা হিটারে ধরেন আমার এখানে 12টা ট্যাঙ্ক আছে, মিনিমাম 1 মাসে 3 থেকে 4,000 5,000 এরকম বিল আসবে যদি আমি রেগুলার চালাই। তো এত টাকা আর কি ইলেকট্রিসিটি বিল দিয়ে মাছ এখন বর্তমানে যে বাজার, এই বাজারে প্রোভাইড করা বা উৎপাদন করা আমাদের জন্য খুবই কষ্টকর। তো এটা পসিবল না। আপনাদের একটা হিটার হইলেই যথেষ্ট। এরকম একটা হিটার রাখবেন, যে মাছে প্রবলেম বেশি হচ্ছে ওটাতে মাঝে সাঝে দিয়ে রাখবেন। আর যদি মনে করেন যে না আমার অল্প কিছু মাছ আছে, তাহলে আমি বলবো যে ভাইয়া হিটারের কোনো বিকল্প নেই, আপনি ওই মাছটাতে অবশ্যই হিটার ইউজ করবেন। তো আমাদের এই প্রবলেমগুলোর কারণে, কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে আমরা হিটার ইউজ করতে পারি না। এছাড়া আমরা যদি চাইতাম ধরেন 1 পিস 2 পিস, 1 আইটেম 2 আইটেমের মাছ থাকতো, তাহলে অবশ্যই আমরা হিটার ইউজ করতাম। এই যে দেখেন এখানে দামি দামি স্ট্রেঞ্জের বাচ্চাগুলো রাখছি, এখানে এই যে পাশের ট্যাঙ্কে একটাতেও হিটার নেই। মোটামুটি আমি স্পঞ্জ ফিল্টার
এবং এয়ার সাপ্লাইটা দিয়ে রাখছি যাতে অক্সিজেনের ঘাটতি না হয়। শীতের ভিতরে কিন্তু মাস্ট আপনাদের হিটার থাকুক বা না থাকুক, ইনডোর অথবা আউটডোর, আপনাকে অবশ্যই স্পঞ্জ ফিল্টার অথবা একটা ইয়ার স্টোন হইলেও ব্যবহার করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। তো আরেকটা বিষয় সেটা বলি, আপনারা অনেকে রেড মস্কো চাচ্ছেন। তো রেড মস্কো আগে যেরকম দেখছিলেন এখন আর ওই রকম নাই। আমার মাছের গ্রোথ খুবই ভালো আসে আলহামদুলিল্লাহ। দেখেন সবগুলো মাছের গ্রোথ মোটামুটি ভালো। মোটামুটি কিছু কিছু মাছ আছে লোডেড। তো যাদের প্রয়োজন হবে আপনারা চাইলে রেড মস্কো নিতে পারেন। অ্যালবাইনো ফুল রেড, কোয়ালিটি খুব ভালো। মেলগুলো দেখতে পাচ্ছেন বিগ ডোরসালের, খুবই ভালো হবে কোয়ালিটি। আর এ পাশে আছে হচ্ছে 24K গোল্ড। 24K গোল্ডের কোয়ালিটিটা আপনারা দেখেন, এই যে এটা হচ্ছে 24K গোল্ড। তো আর সেল করার মতো আছে হচ্ছে অ্যালবাইনো ফুল রেড। অ্যালবাইনো ফুল রেডের কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি সবগুলোই অল্প করে আছে। তো যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ নক দিবেন, আমি দেওয়ার চেষ্টা করব। অ্যালবাইনো কই ওনলি এক পেয়ার আছে, সবগুলো সেল হয়ে গেছে। তো এই এক পেয়ার যদি কেউ নিতে চান নিতে পারেন। সেল করার যদিও ইচ্ছা নেই, তবে বাচ্চা মোটামুটি অনেকগুলোই পাইছি, যার কারণে রাখতে চাচ্ছি না। যদি কেউ চান কোয়ালিটিটা দেখতে পারেন, খুবই ভালো হবে কোয়ালিটি। তো এটা হচ্ছে আমার কালেকশনের মাছ কোবরা গাপ্পি। কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো হবে, এদের গ্রোথও খুব ভালো। একবার দুইবার করে বাচ্চা দেওয়া এগুলো। আর এই পাশে আছে হচ্ছে আমার রেড মেটাললেস গাপ্পি, দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা খুবই ভালো হবে এটা। তো যাদের প্রয়োজন পড়বে অবশ্যই নক দিবেন, আশা করি অল্প কিছু হইলেও পাবেন। আলহামদুলিল্লাহ আমার মাছ ব্র্যান্ড শিম খাওয়ানোর কারণে কোয়ালিটিগুলো খুবই ভালো আসে। আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে কোই টক্সিডো। তো যাদের কোই টক্সিডো প্রয়োজন অবশ্যই নক দিবেন। সবগুলো মাছই অল্প পরিমাণে আছে, মাঝখানে মাছ প্রচুর সেল করছি, তো যার কারণে এখন খুব একটা বেশি নাই। অ্যাডাল্ট সাইজ অল্প কিছু হবে, যাদের কোই টক্সিডো লাগবে অবশ্যই নক দিবেন। আর এই পাশে আছে হচ্ছে বিগ ডোরসাল ডার্ক ড্রাগন। তো কোয়ালিটিটা মাশাল্লাহ খুবই ভালো। মাছগুলো দেখলে অবশ্যই আপনারা দয়া করে মাশাল্লাহ বলবেন। দেখেন এটার কোয়ালিটিটা, ডোরসালটা দেখেন রোস্টেল। ওই মাছটার লেজটা মাঝখানে ফাইটে গেছে, এটা ব্রিডিং বক্সে দেওয়ার কারণে মেবি মারামারি লাগছিল। যাই হোক, এটা গ্রোমিং করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই পাশে আছে হচ্ছে আমার অ্যালবিনো ব্লুটোপাজ। অ্যালবিনো ব্লুটোপাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কোয়ালিটি খুবই ভালো মাশাআল্লাহ। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এ পাশে আছে হচ্ছে আমার ব্ল্যাক মেটাল গাপ্পি। তো যারা নিতে চান 3 পিস আছে ওয়ানলি, মোটামুটি একটা লো প্রাইজে ছেড়ে দিব। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে হিটার ইউজ করার যে পদ্ধতিটা আছে। হিটার ভাই আমি নিজে ব্যক্তিগতভাবে যেভাবে ইউজ করি সেটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিলাম। আমি সবসময় হিটার দিয়ে রাখি না। একটা হিটার আমার, এই হিটারটা যখন যে মাছের প্রবলেম বেশি ফেস করে তখন আমি তাকে 1 দিন 2 দিন টেম্পারেচারটা অনেক হাই করে দিই। তো যার কারণে তার শরীরে যদি কোনো ফাঙ্গাসের অ্যাটাক করে স্পট থাকে তাহলে ওইটা কেটে যায়, তো তখন আর প্রবলেম হয় না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব মাছ সুস্থ। তো ডিসেম্বরের অর্ধেক মাস চলে গেছে, আর 1.5 মাসের মতো মোটামুটি একটু কড়া শীত থাকবে। তো এতটুকু পার করাটাই আমাদের যারা ব্রিডার আছি বা মাছের প্রেমিকরা যারা আছি তাদের একটু খুবই আল্লাহ বিল্লাহ করতেছি আমরা, যাতে এই দুঃসময়টা বা শীতের সময়টা দ্রুত পার হয়ে যায় ইনশাআল্লাহ। আমাদের যে গাইডলাইনগুলো আছে A to Z ফলো করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। আমাদের এখানে আমি নিজে যেটা ইউজ করি, নিজে যেটা এক্সপিরিয়েন্স করতেছি পাচ্ছি, এবং নিজে বিগত বছরগুলোতে যেভাবে মাছ গুলোকে মেনটেন করে আসছি ওইগুলোই আপনাদেরকে শেয়ার করি। আপনারা জাস্ট এই এক্সপিরিয়েন্সটুকু আমার কাছ থেকে নিয়ে একটু ফলো করবেন, যেভাবে বলি ওইভাবে ফলো করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় কোনো প্রবলেম হবে না। তারপর যারা যদি কেউ প্রবলেম ফেস করেন নির্দ্বিধায় আমাকে ফেসবুক আইডিতে নক দিবেন। অনেকে হোয়াটসঅ্যাপে নক দেন, প্রবলেম নাই, কিন্তু বেশি ভালো হয় আমি সবসময় ফেসবুক আইডিতে অ্যাক্টিভ থাকি। ফেসবুক পেজে না দিলে হবে, ফেসবুক আইডিতে নক দিলে আর কি
দ্রুত রেসপন্সটা পাবেন ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদেরকে হেল্প করার জন্য। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো ভালো থাকবেন সবাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও করা, আর কোনো উদ্দেশ্য নাই এগুলো ভিডিও করার। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য, আমার মাছগুলোর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো টপিক যদি আপনাদের প্রয়োজন হয় যে এই প্রবলেম ফেস করতেছে, এটা দিয়ে ভিডিও করতে হবে বা এই টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি ওই টপিক নিয়ে আলোচনা করব, একটা সমাধান বা সলিউশন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।